রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি দুইজন মেয়ের লালন পালন করে তাহলে আমি আর ওই লোকটা জান্নাতে থাকবো এইভাবে। তখন আঙ্গুল দুটি জমা করে দিয়েছে। আবার বলেছেন কেউ যদি এতিমের লালন পালন করে সে লোকটা আর আমি জান্নাতে একসাথে থাকবো এরকম। তখন দুটা আঙ্গুলের মাঝে একটু ফাঁকা রেখেছেন। না কথা যে বুঝাতে পারলাম না, আবার বলতে হবে মনে হয়, বলতে হবে না? তার মানে মেয়েদের মান সম্মান অনেক বেশি। দুইটা মেয়ের লালন পালনের বিনিময় জান্নাত, আবার রাসূলের সাথে, আবার একসাথে, ফাঁকা নাই। আর ইয়েতিমকে লালন পালন করলে রাসূলের সাথে থাকতে পাওয়া যাবে, তবে একসাথে নয়। এ দেখেন ফাঁকা, ওদের দাম বেশি। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান, লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসেন, 1 পয়সা লাভ নাই। কিভাবে লাভ? আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যে একদিন বলছিলেন যে ভালো ছেলে বাপের জন্য যদি দোয়া করে, তো ভালো ছেলে যদি বাপের জন্য দোয়া করে তো ভালো, তাহলে মেয়েও যদি বাপের জন্য দোয়া করে তো ভালো। কথা বুঝাতে পারিনি? সব সুবিধা মেয়ের কাছে, ছেলের কাছে সুবিধা নাই। আব্দুর রাজ্জাক সাহেব, ছেলেকে পড়াবো কেন? বাপ হয়েছেন এই জন্য। আমি তো বলেছি যে মেয়েকে শেষ পর্যন্ত বাপে উপার্জন করে খাওয়াবে। কি করে? ভিক্ষা করে। মেয়ে ভিক্ষা করতে যাবে না, মেয়ে গার্মেন্টসে যাবে না। মেয়ে রুজি উপার্জন করবে কে? বাপ। কি করে? বাপের জমিদারি করে। কি করে? বড় ব্যবসা করে। কি করে? কলা বিক্রি করে। কি করে? চকলেট বিক্রি করে। বলে কিছুই পারে না তো কি করবে? ভিক্ষা করে করবে। জরুরি রাসূলের আদেশ, বাপকে ছেলে মেয়েকে লালন পালন করতে হবে, শিক্ষিত করতে হবে। প্রয়োজনে থেকে ভিক্ষা করে। ছেলে রাস্তায় ভিক্ষা করতে নামবে না, টোকাইয়ের জব বাপকে দিতে হবে। জন্ম দিয়েছে যে তাকে ছেলেকে লালন পালন করতে হবে, প্রয়োজনে ভিক্ষা করে। পশু প্রাণীর মতো ছেড়ে দিতে হবে। এই হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপকে দেননি, সব জিম্মেদারি বাপের উপরে হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষভাবে দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজকের আলোচনার 4 নম্বর কথাই, আপনি স্বামীকে মেনে চলুন, ভালো হবে। এবার এই প্রসঙ্গে আপনার সাথে একটা কথা বলে আপাতত এই কথা শেষ করি। আপনার জন্য জরুরি কি জীবনে, পরিবারে? 1, আতেমা মাতায়েমতা, আপনি যেমানের খাবেন বউকে সেমানের খাওয়াবেন। 2, ফাকসুহা মাক্তাসাইতা, আপনি যেমানের কাপড় পরবেন বউকে সেমানের পরাবেন। 3, ওলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলবেন না। এই ছেলে, বউকে তুমি অত গালি দাও কেন? হাত নামাও। আর একজনের গায়ে হাত দিয়ে আছো নাকি? রেডি হও। এমনভাবে বসে থাকবে পাখি যেন মনে করে তুমি পাথর। বউকে অত গালি দাও কেন? মুখের ভাষা কেন তোমার খারাপ? এত কেন স্বভাব তোমার দুর্বল? কথাই কথাই তুমি বউকে গালি দাও কেন? আর এক ঘরের মেয়ে তোমার বাড়িতে এসেছে, তোমার সাথে থাকে, খায়, তোমার আচরণ তার সাথে এত কেন খারাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বউকে কটু কথা বলতে পাবা না। ভুলেও বলবেন না আপনি যে তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। ভুলে আপনি বলতে পাবেন না তোমার রংটা কালো। একবার রং কালো বললে আপনাকে 10 বছর ভালোবাসবে না। আপনি শুধু প্রশংসা করবেন, খালি বলবেন তুমি এমন মহিলা, তোমার মতো আমি কোনো মহিলাই দেখি না, তুমি খুব ভালো। তাহলে আপনার সারা রাত পা টিপে দিবে। প্রশংসায় খুশি, প্রশংসায় খুশি। কখনো কটু কথা বলবেন না। 4, মুখের উপরে পারবেন না। 5, এই হলো কারফু জারি। 5, আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যে বলছেন যে বাড়িতে কারফু জারি থাকবে, তো এটা কি হাদিসের কথা? জি, আমি বলিনি, কারফু শব্দটা নেই। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও ছেড়ে রাখবে না। তোমার বউ তার বাপের বাড়ি যেতে পাবে না, চাচার বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ভাবের বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। জরুরি ঘোষণা। বিবাহের বাড়ি যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। বিবাহের বাড়ি গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। বিবাহের বাড়ি থেকে দাওয়াত এসেছে, আপনি যাবেন, আপনার ছেলে যাবে,
আপনার বউ যাবে না, জিম্মেদারি 5টা আপনি পালন করুন, সংসার সুন্দর হবে। কোনোদিন স্ত্রীর উপরে নরম হবেন না। আমার 5টা আজকে উপদেশ থাকলো কথার মধ্যে। 1, 5 ওয়াক্ত সালাত নামাজ। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দোকানপাটে বসে গল্প না করা। 5, স্ত্রীর উপরে কঠোর হবেন, ছেলে মেয়ের উপরে কঠোর হবেন। কঠোর মানে এদিক সেদিক ঘুরতে দেওয়ার ব্যাপারে, নগ্ন হয়ে চলার ব্যাপারে, নইলে তাহাজ্জুদ টিকবে না, পরকাল হারিয়ে যাবে। পরের কথাটি, সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি, শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। দেখেন তো আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মিন রাব্বিক ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা দৌড়াও দৌড়াও, দৌড়িয়ে যাও ভালো কাজে, জান্নাতের দিকে দৌড়িয়ে যাও, যেই জান্নাতের ব্যবধান হচ্ছে আকাশ জমিনের ব্যবধান। উইদ্দাতুল লিল মুত্তাকিন, যে জান্নাত পরহেজগার মানুষের জন্য রেডি করা হয়েছে। কে পরহেজগার? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল অবস্থায় যে দান করতে পারে, অসচ্ছল অবস্থায় যে দান করতে পারে, তার জন্য প্রস্তুত। এই ছেলে, আমি লম্বা আলোচনা করব না, প্রথমেই বলেছি আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। আপনি আপনার প্রয়োজন আমাকে দেখায়েন না, আপনার প্রয়োজন আসার পূর্বেই আমরা কথা শেষ করব। আপনি মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। একজন বলেন, আল্লাহুম্মা আ'তি লিকুল্লি মুনফিকিন খালাফ, আল্লাহ যে যেটুকু দিল তুমি তার সেটুকু পূর্ণ করে দাও। অপরজন বলেন, আল্লাহুম্মা আ'তি লিকুল্লি মুমসিকিন তালাফ, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। হাদিস বুখারী মুসলিম। এই হাদিসের বিচার করেন তো দেখি, কি হাদিস তো বুখারী মুসলিম। আপনি যদি 10 টাকা দান করেন, তাহলে ফেরেশতা বলবেন, আল্লাহ তুমি এটা পূর্ণ করে দাও। আর যদি 10 টাকা দান না করেন, তাহলে আল্লাহ, ফেরেশতা বলবেন, আল্লাহ ওইটুকু তুমি ধ্বংস করে দাও। এটা কি? আল্লাহ তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। এর বাস্তবতা দেখান তো দেখি। সুদ তো আমি 100 টাকা দিয়ে 110 টাকা পেয়েছি, তো বাড়লো তো। আর আমি যদি 100 টাকা থেকে 10 টাকা দান করি, আর ওই 90 টাকা আমি বাক্সে ঢুকিয়ে রাখি, 1 বছর পরে বের করলে 90 টাকাই থাকবে। তা আল্লাহ যে বলছেন যে সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, শোনেন, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, সুদের শেষ পরিণতি নিঃস্ব, ওকে ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। যারা সুদ খায় তাকে নিজেই ভিক্ষুক হতে হবে, নইলে তার ছেলে ভিক্ষুক হবে, নইলে তার নাতি ভিক্ষুক হবে, টাকা থাকবে না। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। মানুষ যদি সুদ খায়, তাহলে দেশের কয়েকজনের কাছে টাকা চলে যাবে, বাকিরা একেবারে নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীবাসী যদি সুদ খায়, তাহলে পৃথিবীর কয়েকটা দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি কি হয়ে যাবে? নিঃস্ব হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে। এটা হতে হবে, আল্লাহ বলেছেন, এখানে কোনো মাপ নেই। আর আপনি দান করলে ধীরে 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 টাকা বাড়তে থাকবে। আপনি বুঝতে পারবেন না যে বছরের প্রথমে তো 20,000 ছিল, এখন কিভাবে 40,000 হলো। আল্লাহ বলছেন, ইয়াবনা আদম আনফিক উনফিক আলাইকা, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা দান করো, তাহলে আমি পাল্টা দান করব। মানে কিভাবে বাড়াবেন সেটা তার ব্যাপার। অতএব বিষয়টি খুব ভিন্নভাবে দেখার চেষ্টা করবেন। জরুরি কথা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, মানুষ যদি গোপনে দান করে তাহলে আল্লাহর রাগ মিটে যায়। আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে চাচ্ছেন, আপনি 5,000 টাকা এই মাদ্রাসায় এসে গোপনে দিয়ে গেলেন, তখন আল্লাহ একেবারে ঠান্ডা হয়ে গেছেন, আপনার সাথে আর কোনো কথা নেই, যাও তুমি জান্নাতে চলে যাও, ঠান্ডা হয়ে গেছেন। গোপন দানের ফলাফল হলো আল্লাহর রাগ মিটে যায়। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে। তার 1 শ্রেণীর মানুষ যারা গোপনে দান করে, যারা গোপনে দান করে তারা বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফিউ হাররাল কবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। আপনি আপনার মায়ের নামে দান করলেন, এই প্রতিষ্ঠানে কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত হলো দান। দানের মতো ক্ষমতাধর ইবাদত পৃথিবীতে আর কোনো ইবাদত নেই। সলাত নয়, সিয়াম নয়, হজ নয়, জাকাত নয়, তাসবিহ তাহলিল নয়, ভিন্ন ধরনের ইবাদত হলো দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাস সাদাকা, নিশ্চয় দান এমন একটা জিনিস যে দানকারী বিচার মাঠে এই দানের ছায়াতলে থাকবে যতদিন পর্যন্ত বিচার চলবে। যদি আপনার 500 বছর বিচার চলে তাহলে আপনি 500 বছর যাবত এই আপনার দানের ছায়াতলে থাকবেন। মর্মে আমি সকল দিনী ভাই বোনকে সঠিক পথ বাছাই করে দান করার জন্য অনুরোধ জানিয়ে আমি এই প্রতিষ্ঠানের বিষয়টি আগে রাখছি। প্রতিষ্ঠানকে মূল্যায়ন করুন, কিভাবে তারা দান চাচ্ছে, কিভাবে আপনাদের করতে হবে, সময়ে সময়ে আপনারা অবগত হবেন। আজকে অবগত হলেন যে কিছু জমি কিনতে চাচ্ছেন, আমি আপনাদেরকে জমি কেনার ব্যাপারে সহযোগিতা করতে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে আমি আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সেটাই হলো জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই হলো জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, সেটাই হলো জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। বরিশাল শহরের পাশে বিশাল ভূখণ্ড পাওয়া গেছে, ছেলে মেয়েদের জন্য প্রতিষ্ঠান তৈরি হবে জামিয়া সালাফিয়া নামে। আমরা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে এই বছরে 550 শতক জমি কিনব এর সিদ্ধান্ত নিয়েছি। 200-250 শতক কিনা হয়ে গেছে, আরও 300 শতক এখনই আমরা কিনব বলে আশা করছি। আপনারা বিষয়টি বিবেচনা করবেন। এখন জামিয়া সালাফিয়ায় প্রায় 3,500 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 500 ছেলে মেয়ে আছে অসহায়, আর 200 আছে এতিম। শিক্ষক শিক্ষিকাদের বেতন লাগে এবছর জানুয়ারিতে প্রায় 20 লক্ষ। এদেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এর জন্য আন্তরিকভাবে দোয়া করবেন যাতে করে উপরে সব সময় কবুলে থাকে। একটু যদি নড়চড় হয়ে যায় তাহলে সারা পৃথিবী একদিকে হয়ে কিছু করতে পারবে না। মর্মে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন। আর যে আব্দুল্লাহ বলল 4-5 মার্চ, এই মার্চে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায়। সাথে সাথে আপনাদেরকে আরও বলছি, আব্দুল্লাহর বইসহ আরও কোনো বই থাকলে, তাফসির থাকলে, তাওজিহুল কোরআন থাকলে এইগুলো সংগ্রহ করবেন। আমি কয়েকটি জিজ্ঞাসা আর উত্তর দেওয়ার পূর্বে আবারও তাওহীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে প্রতিষ্ঠান রয়েছে في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي